যতটা সম্ভব লিউকে গরম রাখার চেষ্টা করে, আর লিউ জ্বরের মধ্যে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে প্লেনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে লিউর স্ত্রী তাদের মেয়ের জন্মদিন পালনের জন্য খাবার তৈরি করছিল। তখনই তাকে কেউ একজন ফোন করে লিউর বিপদের কথা জানায়। ফলে সে আতঙ্কিত না হয়ে তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে, কারণ তার অগাধ বিশ্বাস তার স্বামী প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ড করাতে পারবে। এদিকে লিউ প্লেনের ভিতরে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে থাকে। সে তার চোখের সামনে দেখে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সে একসাথে জন্মদিনের কেক কাটছে, কিন্তু তখনই লিয়াং লিউকে জাগিয়ে দেয়। এরপর লিউ দক্ষতার সাথে ওই কালো মেঘের মধ্যে দিয়ে প্লেন চালিয়ে নিয়ে যেতে থাকে। কন্ট্রোল রুমে থাকা সবাই রাডারে দেখতে পায় প্লেনটি ঝড়ের মধ্যে সব থেকে বিপজ্জনক জায়গা দিয়ে যাচ্ছে, যেখান থেকে বেঁচে ফিরে প্রায় অসম্ভব। সকলে যেন নিস্তেজ হয়ে একটি সিনেমা দেখছে। কন্ট্রোল রুমের ম্যানেজার বলে এখন সবকিছুই পাইলটের হাতে, এমনকি বাইরে যাত্রীদের আত্মীয় স্বজনরাও তাদের জন্য দোয়া করছে। এদিকে প্লেনের ভিতরের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। প্রচন্ড ঝাঁকুনির কারণে প্লেনে থাকা যাত্রীদের ব্যাগগুলো তাদের গায়ের উপরে পড়তে থাকে। ঠিক তখনই প্লেনটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে কন্ট্রোল রুমের সবাই হতভম্ব হয়ে যায়। সবাই মনে করে প্লেনটি হয়তো ক্র্যাশ করেছে। সবাই প্রচন্ড ভেঙে পড়ে। কন্ট্রোল রুম থেকে তাদের সাথে যোগাযোগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তারা সকলেই বুঝে যায় প্লেনের ভিতরে হয়তো আর কেউই বেঁচে নেই। কিন্তু না, অলৌকিকভাবে যাত্রীরা তখনও জীবিত ছিল এবং প্লেনটিও চলছিল। ঝড়ের ভিতরে কিছু না দেখতে পেয়ে লিউ মনে করে প্লেন হয়তো পাহাড়ের সাথে ধাক্কা খাবে, তাই সে লিভার টেনে প্লেনটিকে আরো উঁচুতে নিয়ে যায়। এতে প্লেনের ভিতরের ঝাঁকুনি বেড়ে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে। লিউর মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল যে প্লেনের মধ্যে থাকা 19 জন যাত্রী এবং সে সহ 9 জন ক্রু মেম্বারের জীবন এখন তার হাতে, অর্থাৎ 128 জন মানুষের প্রাণ হাতে নিয়ে লিউ তার সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে প্লেনটিকে কন্ট্রোল করতে থাকে। মৃত্যুকে কাছ থেকে দেখা যাত্রীগুলো এখন তাদের মনের কথা বলতে শুরু করে। অনেকেই জীবনের শেষ ভিডিও বানায় তাদের প্রিয়জনদের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটি ঝড় থেকে বের হয়ে আসে। লিউর অনেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর ক্যাপ্টেন লিউ প্লেনটিকে অনেক নিচুতে নামিয়ে আনে, যেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে। এরপর সকল পাইলটরা ভালোভাবে দেখার জন্য অক্সিজেন মাস্কটি খুলে ফেলে। ঠিক তখনই চ্যাংডু এয়ার কন্ট্রোল সেন্টারের রাডার প্লেনটিকে আবার ডিটেক্ট করে ফেলে। এটা দেখে কন্ট্রোল রুমে থাকা সবাই খুশি হয়ে যায়। তারা যেন বুক ফুলিয়ে শান্তির নিঃশ্বাস নেয়। এমনকি কন্ট্রোল রুমের সাথে প্লেনের রেডিও কানেকশনও ঠিক হয়ে যায়। এমন ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে আসা কন্ট্রোল রুমের কেউই যেন কল্পনা করেনি। যাই হোক, রেডিও কানেকশন ঠিক হওয়াতে ক্যাপ্টেন লিউ আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, কিন্তু উইন্ডো শিল্ড ভাঙা থাকার কারণে প্রচন্ড বাতাসে পাইলটদের কথা কন্ট্রোলাররা বুঝতে পারে না। কিন্তু কন্ট্রোল রুমের কথা যেহেতু তারা শুনছিল, তাই কন্ট্রোল রুম থেকে তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বলে। সাথে সাথে ক্যাপ্টেন লিউ ল্যান্ডিং গিয়ার চালু করে দেয়। আর এই সিগন্যাল পেয়ে কেবিন ক্রুদের ম্যানেজার নাম যাত্রীদেরকে ইমার্জেন্সি ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিতে বলে। অন্যদিকে প্লেন প্রচন্ড গতিতে রানওয়ের দিকে যেতে থাকে। আর এই টান উত্তেজনাপূর্ণ ফুটেজ ধারণ করে চ্যাংডুর গণমাধ্যম কর্মীরা। এদিকে প্লেনের ভিতরে যাত্রীরা ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। তারা মনে মনে দোয়া প্রার্থনা করতে থাকে। অন্যদিকে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, এয়ার ট্রাফিক কন্ট্রোল সহ সবাই প্রস্তুত হয়ে যায়। ক্যাপ্টেন লিউ তার কো-পাইলট জু আর লিয়াংকে নিয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই মাটি স্পর্শ করে। কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ চ্যাংডু এয়ারপোর্টের রানওয়ে ছিল খুবই ছোট আর প্লেনের গতি ছিল অনেক বেশি। ক্যাপ্টেন লিউ ইঞ্জিনের থ্রাস্ট কমানোর জন্য লিভার টান দিলে দেখে ইঞ্জিন স্লো করার লিভারটি লক হয়ে গিয়েছে। তাই প্লেন প্রচন্ড গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এটা দেখে সেকেন্ড পাইলট জু লেগ ব্রেক দিয়ে প্লেনটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত ব্রেকের প্রেসারে প্লেনের একটি চাকা ফেটে যায়। এটা দেখে কন্ট্রোল রুমের সবাই ভয় পেয়ে যায়। জু তার সর্বোচ্চ শক্তি দিয়ে লেগ ব্রেক চেপে ধরে, কিন্তু এতে খুব বেশি একটা কাজ হচ্ছিল না। এদিকে রানওয়ে প্রায় শেষ হতে চলেছে। তাই ক্যাপ্টেন লিউ, জু আর লিয়াং মিলে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ইঞ্জিন স্লো করার লিভারটি টেনে ধরে। এরপর তারা বহু কষ্টে রানওয়ের একদম শেষ মাথায় গিয়ে প্লেনটিকে থামাতে সক্ষম হয়। এটা দেখে কন্ট্রোল রুমের সবাই খুশি হয়ে যায়। এমন অসম্ভবকে সম্ভব হতে দেখে তাদের চোখে পানি চলে আসে। আর গণমাধ্যম কর্মীরা তো খুশিতে লাফাতে থাকে। এদিকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যাত্রীরা তো খুশিতে কেঁদে ফেলে। তারা চিৎকার করে এই আনন্দ একজন অন্যজনের সাথে ভাগাভাগি করে নেয়। এরপর ক্যাপ্টেন লিউ মাইক নিয়ে সকল যাত্রীদের উদ্দেশ্যে ক্ষমা চায় এবং খুব হৃদয় বিতারক কিছু কথা বলে, যা শুনে যাত্রীরা সহ কেবিন ক্রুদের চোখে পানি চলে আসে। সেখানে মেডিকেল টিম সহ সকল বাহিনীরা চলে আসলে প্লেনের গেট খুলে দেওয়া হয়। এরপর যাত্রীরা এক এক করে বাইরে আসতে থাকে। কেবিন ক্রুরাও এমন ভয়ঙ্কর সিচুয়েশনের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চায়। যাত্রীরাও তাদের ভুলের জন্য কেবিন ক্রুদের কাছে মাপ চায়। এরপর যাত্রীরা প্রচন্ড আনন্দ নিয়ে নিচে নামতে থাকে। কেবিন ক্রুদের মধ্যে 3 জন বেশি অসুস্থ হয়ে যাওয়ায় তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ককপিটের
প্লেনের মধ্যে ক্যাপ্টেন লিউ, জো আর লিয়ান নিজেদের সাহসিকতার সেলিব্রেশন করে। এরপর তারাও প্লেন থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু ক্যাপ্টেন লিউ প্লেনের ভিতরের পরিস্থিতি দেখতে যায়। এদিকে যাত্রীরা নিচে নেমে তাদের জীবন বাঁচানোর জন্য ক্যাপ্টেন লিউকে ধন্যবাদ জানাতে চায়। তখন কেবিন ক্রুদের ম্যানেজার না প্লেনের ভিতরে এসে দেখে ক্যাপ্টেন চুপ করে দাঁড়িয়ে আছে। সে ক্যাপ্টেনের কাছে গেলে ক্যাপ্টেন তার সাহসিকতার জন্য তাকে ধন্যবাদ জানায়। তখন নান ক্যাপ্টেন লিউকে বলে আপনার জন্য বাইরে সবাই অপেক্ষা করছে। তখনই লিউ তার পকেট থেকে ফোন বের করে তার স্ত্রীকে কল করে আর বলে কিছুক্ষণের মধ্যেই সে বাসায় এসে তার মেয়ের জন্মদিন সেলিব্রেশন করবে। এটা শুনে তার স্ত্রী খুব খুশি হয়ে যায়। এরপর লিউ প্লেনের বাইরে বের হলে সকল যাত্রীরা তাকে ধন্যবাদ জানায় এবং ক্যাপ্টেন তাদের কাছে আবারও ক্ষমা চায়, এমনকি যাত্রীরাও তাদের কাছে ক্ষমা চায়। এরপর সকল যাত্রীরা এয়ারপোর্ট থেকে বের হয়ে তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করে আর তাদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে সবাই সবার বাড়িতে চলে যায়। এদিকে লিউ তার বাড়িতে আসার পর তার স্ত্রীকে জড়িয়ে ধরে আর তার মেয়ে তাকে দেখে খুব খুশি হয়ে যায়। তারা সবাই মিলে একসাথে জন্মদিন সেলিব্রেশন করতে থাকে। তবে মুভির একদম শেষে দেখানো হয় প্লেন কর্তৃপক্ষ থেকে এতগুলো যাত্রীর জীবন বাঁচানোর জন্য ক্যাপ্টেন লিউকে সাহসী পাইলট উপাধি দেওয়া হয় এবং বাকি পাইলট এবং কেবিন ক্রুদের ভিআইপি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপর তারা সকলে মিলে একটি পার্টির আয়োজন করে, যেখানে দেখা যায় ক্যাপ্টেন লিউ, জু, লিয়াং, নান এবং সকল কেবিন ক্রুরা মিলে একসাথে পার্টি করছে আর তারা নিজেদের মধ্যে খুব মজা করছে। আর তাদের এই আনন্দের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ।